তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ছিল একটা শয়তান। তুমি 3 রাত একজন শয়তানের সঙ্গে কথা বলেছ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফিতরার মাল পাহারায় নিযুক্ত করলেন। এমন সময় আমার নিকট এক ব্যক্তি এসেই অঞ্জলি ভরে খাদ্যশস্য উঠাতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম ও বললাম, আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে যাব। সে বলল, আমি একজন অভাবী লোক, আমার অনেক পোষ্য আছে, আমি নির্ধারণ কষ্টে আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তখন তাকে ছেড়ে দিলাম। ভোরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে আবু হুরায়রা, তোমার হাতে গত রাতের বন্দী লোকটির কি অবস্থা? আমি বললাম, হে আল্লাহর রাসূল, বন্দীটি তার নির্ধারণ অভাব ও বহু পোষ্যের অভিযোগ করলো, তাই আমি তার উপর দয়া করলাম, তাকে ছেড়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, শোনো, সে তোমার কাছে মিথ্যা বলেছে, সে আবারও কিন্তু আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার কারণে বুঝলাম অবশ্যই সে আবার আসবে। আমি তার অপেক্ষায় রইলাম। ঠিকই সে আবার এলো, দু হাতের কোষ ভরে খাদ্যশস্য উঠাতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম, বললাম, আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো নিয়ে যাব এইবার। তুমি তো গতকাল বলেছিলে এইবার ছেড়ে দাও, আজকে তো আবার আসলা, তো তোমাকে তো আমি এবার নিয়েই যাব। সে বলল, তুমি আমাকে এবারও ছেড়ে দাও, আমি বড্ড অভাবী মানুষ, আমার পোষ্য অনেক, আমি আর আসবো না। এবারও আমি তার উপর দয়া করলাম, তাকে ছেড়ে দিলাম। ভোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আবু হুরায়রা, তোমার বন্দির খবর কি? আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে খুবই অভাবী, বহু পোষ্যের অভিযোগ করলো, তাই আমি তার প্রতি দয়া প্রদর্শন করলাম, তাকে ছেড়ে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, শোনো, তোমার কাছে সে মিথ্যা বলেছে, দেখিও আবারও সে আসবে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বুঝলাম সে আবারও আসবে, তাই আমি তার অপেক্ষায় থেকে তাকে ধরে ফেললাম। বললাম, তোমাকে আমি এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে যাব তো ছাড়বো, এইবার তোমার শেষবার, 3বার পূর্ণ হয়ে গেছে। তুমি না ওয়াদা করেছিলে আর আসবে না, এরপরও তুমি এসেছো। সে বলল, এবারে যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কয়েকটি বাক্য শেখাবো যে বাক্যের দ্বারা আল্লাহ তোমার উপকার করবেন। তুমি শোবার জন্য বিছানায় গেলে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম আয়াতের শেষ পর্যন্ত পড়বে। তাহলে আল্লাহর তরফ থেকে সব সময় তোমার জন্য একজন রক্ষী থাকবে। ভোর হওয়া পর্যন্ত তোমার কাছে শয়তান ঘেঁষতে পারবে না। এবারও তাকে আমি ছেড়ে দিলাম। ভোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন, তোমার বন্দির কি হলো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে বলল, সে আমাকে এমন কয়টি বাক্য শেখাবে যার দ্বারা আল্লাহ আমার উপকার করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এবার সে তোমার কাছে সত্য কথা বলেছে, অথচ সে খুবই মিথ্যু। তুমি কি জানো তুমি এই 3 রাত কার সাথে কথা বলেছো? আমি বললাম, জি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ছিল একটা শয়তান। তুমি এই 3 রাত একজন শয়তানের সঙ্গে কথা বলেছো।